বাবা মার বাসায় আপনি খালি হাতে যেতে পারবেন, কিন্তু কখনোই আপনি বাবা মার বাসা থেকে খালি হাতে আসতে পারবেন না। কেন বলছি, আজকের ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার সামনে এত খাবার দাবার দেখতে পাচ্ছেন, সো এই খাবার দাবারগুলা আমি যতবারই আমার আম্মু আব্বুর বাসা থেকে আসি ততবারই আমাকে এক্সট্রা 2-3টা ব্যাগ ক্যারি করতে হয়। যাই আমি একটা ব্যাগে সবগুলাই ভরা থাকে শুধুমাত্র খাবার দাবারে। যেমন এটা হচ্ছে আম ডাল, আমার অনেক পছন্দের একটা খাবার আম ডাল। আমি অনেকের ডাল রান্না খেয়েছি, বাট আমার কাছে আমার আম্মুর হাতের ডাল রান্না, বিশেষ করে আম ডাল, পৃথিবীর শ্রেষ্ঠ ডাল রান্না, পৃথিবীর শ্রেষ্ঠ আম ডাল। সাথে ছিল পোলাও, মুরগির মাংস এবং আরও অনেকগুলো পিঠা। চিতই পিঠা সে বানিয়ে দিয়েছে নিজে এত কষ্ট করে। প্রথমে পিঠা হয় না, তারপর পিঠা যে খোলাটাই দিছে, খোলাটা ভেঙে গেছে, তারপর নতুন করে আবার খোলা রেডি করে দেন আবার দিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো সে একটা একটা করে বানাইছে, এবং একটা দুইটা না, অনেকগুলো পিঠা বানানো হয়েছে। কারণ আমি যখন ছিলাম তখনও বাসায় পিঠা খাইছি, দেন আবার পিঠা নিজে এখানে নিয়েও আসছে। তার মানে কি পরিমাণ পিঠা বানানো হয়েছে, ইউ ক্যান গাইস গেস অ্যাকচুয়ালি। এবং সাথে পিঠা খাওয়ার জন্য স্পেশালি ছিল গরুর মাথার মাংস রান্না। কারণ পিঠা দিয়ে বা রুটি দিয়ে গরুর গোশত বা গরুর গোশতর ঝোলটা কিন্তু অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মজা লাগে, তাই না? অনেক বেশি কিন্তু মজা লাগে, ঠিক আছে? সো হেয়ার উই গো। এখানে গরুর মাংসটা। সো এটা আমি গরুর মাংসটা সবসময় ওভেনের থেকে চুলায় যে গরম করাটা, এটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে, এই জন্য এটার ওভেনে দিনে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কেন আমার ফ্রিজের লেবু দেখাচ্ছি, কারণ এই লেবুগুলো তারা আমাকে দিয়ে দিয়েছে। না, আমাদের কোনো লেবু গাছ নেই, এই লেবুগুলো কেনা লেবু, তবুও কেনা লেবুগুলো আমাকে দিয়ে দিয়েছে। কেন? কারণ আমি যদি বাসায় এসে লেবু কেনার মতো সময় না পাই, এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল, খুবই তুচ্ছ একটা বিষয়, তারপরও এটা দিয়ে দিয়েছে শুধুমাত্র আমি যদি সময় না পাই, এজন্য সেই কেনা লেবুটাও আমাকে দিয়ে দিয়েছে, যাতে আমার কোনো প্রকার কোনো হ্যাসেল না নিতে হয়। প্লাস এই যে এখন যে দেখতে পাচ্ছেন কিছু পলিথিন খোলা হচ্ছে, এই পলিথিনগুলো ভরা আদা, রসুন, জিরা, এগুলার যে পেস্ট বা বাটাগুলা, এগুলো আমি সবসময় বাসা থেকে নিয়ে আসি। জাস্ট আমি এখানে এসে আমার যে মশলার বাটি বা বক্স আছে সেখানে জাস্ট ঢুকায় ফেলি। এই জিনিসটাও সবসময় সেখান থেকে আমাকে দিয়ে দেয়। সো আমার এখানে কোনো হ্যাসেলই নিতে হয় না। আর আমি নিজে রান্নাবান্না খুবই কম করি, কারণ অনেকগুলো বিরক্তিকর কাজের মধ্যে আমি পার্সোনালি আমার রান্না করা, কিচেনে ঢোকাটা এত বিরক্তিকর লাগে কি আর বলবো। সো বেশিরভাগই আমার অনলাইনে অর্ডার বা বাইরেই খাওয়া হয় বেশি। বাসায় নিজে নিজে রান্না আমার খুবই কম করা হয়। তারপরেও যখন করি আর কি, সব কিছু যেন অ্যাভেলেবেল থাকে, সব কিছু। এই জন্যই আমি কালেকশনে রেখে দিই আর কি, গুঁড়া মশলা থেকে শুরু করে এভরিথিং আর কি। আর মাসে 1-2 বার বাসায় গেলে তো আসলে রান্না করতেই হয় না, সব কিছুই দিয়ে দেওয়া হয়। সো রান্নার কোনো প্যারাই নাই। আর সব থেকে বড় কথা আম্মুর রান্নাগুলো যেরকম মজা বা টেস্ট হয়, সেরকম টেস্ট তো আসলে আমি রান্না করলেও হবে না, ওই টেস্টটাই আসলে আলাদা। এই কারণেই আসলে মেনলি রান্নাগুলো ক্যারি করা হয়, কারণ আমার নিজেরই যে কোনো ব্যাগ, কোনো কিছু ক্যারি করা আমি খুবই অপছন্দ করি। বাট শুধুমাত্র লোভে লোভে রান্নার জন্য, প্লাস আমার এখানে কোনো প্যারা নিতে হয় না, এই জন্যই আসলে জিনিসগুলো ক্যারি করা হয়। সো আমরা আসলে যারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট গার্ল, তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন, যে আমরা বাসা থেকে দূরে থাকি, হোক সেটা আমাদের ক্যারিয়ারের কারণে বা স্টাডি পারপাস বা যে কোনো কাজের কারণে। সো তারা আসলে জিনিসগুলো বুঝি যে একা একা সব কিছু করা, সব কিছু মেনটেন করা, অর্গানাইজ করা জিনিসটা আসলে কতটা হ্যাসেল। পাশাপাশি তো ওয়ার্ক লাইফ তো এটা আছেই, সব কিছু ব্যালেন্স করে পার্সোনাল লাইফ, দেন প্রফেশনাল লাইফ, দেন বাসা, সো খাওয়া দাওয়া, রান্নাবান্না, এভরিথিং। এটা আসলে কতটা কিভাবে আমাদের কোপ আপ করতে হয়। সো এরকম একটা সাপোর্ট থাকলে প্যারেন্টসদের কাছ থেকে, এটা আসলে একটা ব্লেসিং ছাড়া আর কিছুই না। বাট যাদের বা বাসা অনেক বেশি দূরে, বছরেও এরকমভাবে যাওয়া হয় না, বা 2টা ঈদে বা একটা ঈদে বা কয়েকবারই যাওয়া হয়, তাদের জন্য বিষয়গুলো আসলে আরও বেশি কঠিনতর। অনেকেই আছে যারা আমাদের মতো স্বাধীন চেতা মেয়েরা, তাদেরকে দেখে হিংসা করে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড আছে, ব্যাড সাইড আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ইয়েস, উই আর ইন্ডিপেন্ডেন্ট, উই আর হ্যাপিলি ইন্ডিপেন্ডেন্ট, বাট দিন শেষে ওই যে আমরা সম্পূর্ণই একা। প্রতিটা কাজ সব কিছুই আমাদের একাই করতে হয়, কোনো একটা কাজ কাউকে দিয়ে করাবো আসলে এরকম কেউ নাই। সো ইফ ইউ আর স্টিল লিভিং উইথ ইউর প্যারেন্টস, দেন ইউ ডোন্ট ইভেন নো দ্যাট what kind of blessing period of your life you are passing.
অ্যান্ড ইউ নেভার নো লাইফ কখন কোন দিকে টার্ন নেয়। সো যেই সময়টা আছে সেই সময়টা ভালো মতো হচ্ছে উপভোগ করো, কারণ সময় একবার চলে গেলে কখনোই ওটা আসলে ব্যাক পাওয়া যায় না কোনোভাবেই না। হোক সেটা বাবা মার সাথে বা হোক সেটা তোমার বন্ধু বান্ধবের সাথে, যে টাইমগুলা হচ্ছে কাটাচ্ছ এই টাইমগুলো অনেক বেশি মূল্যবান। যখন মানুষ সেই সময়টাতে থাকে তখন মানুষ ওই সময়টার মূল্য বুঝে না, আর যখন ওই সময়টা চলে যায় তখন মানুষ সময়টার মূল্য বুঝে। এই জন্য বলতেছি যে সময়টা আছে ভালো মতো কাটাও, কারো মনে কষ্ট দিও না, কারো কোনো ক্ষতি করো না।